সকল সুখের মূলেই হলো মুখরোচক এবং স্বাস্থ্যকর উপায়ে খাদ্য গ্রহণ। সারাদিন যত পরিশ্রমই করি, খাবার টেবিলে বসলে, খাবার দেখলে যেন মনটা প্রশান্তিতে ভরে যায়। আমাদের সাধ্য অনুযায়ী সেরকমই রান্নাবান্না করার চেষ্টা করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নিজের জমির মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে রান্না করব। ডালগুলি আগেই শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন ৩-৪ বার ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে তারপরে রান্নায় বসাবো। কারণ খোসা ছাড়ানো মুগ ডাল একটু খোসা থাকতেও পারে, তাই একটু কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। একটা তেলাপিয়া মাছ আর রুই মাছের মাথাটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি আরও আগে। এতক্ষণে নরমাল হয়ে গেছে। ডালগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়ে তেলাপিয়া মাছটা কেটে নেব, আর রুই মাছের মাথাটাও কেটে টুকরো টুকরো করে নেব। ঘুরে ফিরে সেই একই কথা, ফোটানো গরম জল দিয়ে ডাল বসালাম। নর্মাল জলে ডাল বসালে হয়তো বলক আসতে একটু দেরি হবে, কিন্তু এখন সাথে সাথে বলক এসে গেল। চুলার তাপটা একেবারে কমিয়ে একসাথে রাখবো, ঢাকা দিয়ে রান্না করব একটু সময় নিয়ে। এই সুযোগে আমি বাকি রান্নার কাজগুলি সেরে নেব। এরই মধ্যে ডাল কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ডালগুলি ফেটে গেছে। এখন ডালের পরিমাণ স্বাদমতো লবণ দেব। ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব। এদিকে তেলাপিয়া মাছ আর রুই মাছের মাথাটা কেটে রেখেছি। এবার লবণ মাখিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নেব। রুই মাছের মাথাটা কিন্তু অনেক বড়। অনেকে দেখেছি বড় রুই মাছ বা কাতল মাছের মাথার মাঝখান দিয়ে 2 ভাগ করে নেয়। আমি ওভাবে কখনো 2 ভাগ করি না, কারণ ওভাবে 2 ভাগ করে যখন মাছের মাথাটা ধোয়া হবে, তখন মাছের মাথার ভিতরে যে মগজ বা তেল থাকে ওগুলি চলে যাবে। তাহলে মাথার আর স্বাদটা রইল কি? এজন্যই আমি মাথা 2 ভাগ করি না। একটা পটল আর 4টা উচ্ছে ভাজা করব। উচ্ছের বিচিগুলো ফেলে দিচ্ছি। এই দেখুন, প্রথমে ধুয়ে কেটে নিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই দেখছি একটু জল লাগার সাথে সাথে উচ্ছের বিচিগুলো ঝরে যাচ্ছে। তার জন্য এভাবে জলের ধারায় একটু ধরে রেখেছি। এরপরে ঝাঁকানো দিলে সব বিচিগুলো বের হয়ে আসছে। এটা একটা নতুন পদ্ধতি, এটা আমি আগে কখনো খেয়াল করিনি। অনেকটাই বিচি ফেলে দিলাম, কারণ উচ্ছের বিচিগুলি শক্ত, এ কারণেই ফেলে দিচ্ছি। এমনিতে কাটার সময় একটু ঝাঁকুনি দিয়েছিলাম, তখন কিন্তু বেশি পড়ে নাই। এখন অনেকটাই বিচি পড়ে গেছে। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এক চুলায় সব রান্না করতে হবে, তাই একটার পর একটা যেন রান্না বসাতে পারি সেই হিসাবে সব জোগাড় করে নিচ্ছি। লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখার পর এখন মাছের পিস আর রুই মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে নেব। আমি সব সময় মাছ ধুয়ে নাকের কাছে নিয়ে একটু দেখি মাছের গন্ধ আছে কিনা। এটা আমার মার কাছে দেখেছি। তো যখনই দেখব মাছের গন্ধ তেমন পাচ্ছি না, তখনই বুঝবো যে মাছ ধোয়া হয়ে গেছে। খুব সুন্দর মতো মাছগুলো ধুয়ে নিলাম। ডালও সিদ্ধ হয়েছে, ডাল নামিয়ে রাখছি। প্রথমেই উচ্ছে পটল ভাজা করে নেব।
তার জন্য বেশি করে তেল দিয়েছি। স্বাদ মতো লবণ, 1 চা চামচের কম হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ চালের গুঁড়ো নিয়ে সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হলে একটা একটা করে ছেড়ে দেব। সবগুলি একসাথে দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করেছিলাম। এরই মধ্যে নিচটা একেবারে লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। উল্টিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখবো, তারপরে ভাজাগুলো নামিয়ে নেব। অল্প কিছু মশলা বাটতে হবে। পাটার উপর নিলাম জিরা, ধনিয়া আর আদা, তিনটাই একসাথে মিহি করে বেটে নেব। বড় রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, এইটুকু মশলা তো লাগবেই। মাছের মাথাটা অনেক বড়। এরকম বড় রুই মাছের মাথা হলে আমি প্রায় সময় মুড়ো ঘন্ট রান্না করি। এবার যেদিন রুই মাছটা এনেছিলেন সেদিন আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই রুই মাছের মাথা দিয়ে কি রান্না করলে বেশি ভালো হবে। অনেকেই বলেছিলেন মুগ ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। বিশেষ করে কলকাতা থেকে গীতা রয় দিদিমণি লিখেছিলেন মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ো ঘন্ট রান্না করলে খুবই চমৎকার হবে, এবং কিভাবে রান্না করতে হবে, কি ফোড়ন দিতে হবে সেটাও তিনি লিখেছিলেন। আমি আপনার কমেন্টসটা দেখে কি যে খুশি হয়েছি দিদিমণি। আরও অনেকেই বলেছিলেন মুগ ডাল দিয়ে রান্না করতে। ফেসবুক এবং ইউটিউবের অনেক অনেক বন্ধুগণ লিখেছিলেন রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে রান্না করলে নাকি বেশি চমৎকার হয়। তবে আমি ইতিমধ্যে মুগ ডাল দিয়ে রান্না করি নাই, অনেক আগে রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম। তো আজ ওভাবেই রান্না করব। তবে দিদিমণি লিখেছিলেন যদি আপনার মন চায় রসুন পেঁয়াজ বাটাও দিতে পারেন, যেমন বিভিন্ন সময়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট যেভাবে রান্না করেন ওই রকম মশলাপাতি দিতে পারেন। তবে আমার মনে হচ্ছে যেহেতু মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ো ঘন্ট বা মুগ ডাল যেটাই বলা হয় রান্না করব, এই রান্নাতে রসুন পেঁয়াজ ব্যবহার করলে বেশি ভালো লাগবে না, তার জন্য রসুন পেঁয়াজ দেব না। যদিও পেঁয়াজ একটু দেওয়া যেত, কিন্তু আজ পেঁয়াজও দেব না। অনেক সময় আমি দেখেছি পেঁয়াজ ছাড়া এইসব রান্নাগুলি খুবই চমৎকার হয়। এরই মধ্যে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো রুই মাছের মাথাটা ভেজে নিলাম এবং ভেঙেও নিলাম। এবার শুধু উল্টে পাল্টে একেবারে মচমচে করে ভেজে নেব। ভালোভাবে রুই মাছের মাথাটা ভাজা হলে এটা ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। আমার মনে হচ্ছে মাথাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ফোড়নে দিচ্ছি গোটা জিরা, দারুচিনি, এলাচ। ফোড়নটা রেডি হোক এই সুযোগে আমি বাটা মশলার সাথে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের একটু বেশি গুঁড়ো মরিচ, মশলার পরিমাণ 1/2 চা চামচ লবণ, নর্মাল জল দিয়ে সব একত্রে মিশিয়ে ফোড়নের উপর দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব যেন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়। উচ্ছে পটল ভাজার জন্য যে তেল দিয়েছিলাম ওই তেলেই মাছের মাথা ভেজে নিয়েছি। মাছের মাথা ভাজা হলে ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি। খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে যাচ্ছে। ডালগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন, একেবারে গলে গেছে। জলটা ছেঁকে রেখে দেব। প্রথমে ডালগুলো দিয়ে দেব, তারপরে জল দেব। মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ডাল দিয়ে দেব। কিছুটা জল ছেঁকে রেখে দিয়েছি। মশলার সাথে ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। যদিও বা কষানো হবে না এটা, তারপরেও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম মাছের মাথা ভাজা। ডালের জলটা দিলাম, ফোটানো গরম জল দিলাম পরিমাণ মতো, আর জল দিতে হবে না। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। মাঝে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে ডালটা একটু ঘুটনি দিয়ে ভেঙে দিলে ভালো হবে। যদিও ডালগুলো সিদ্ধ হয়ে ফেটে গেছে, একেবারে তুলার মতো হয়ে গেছে,
তারপরও যেন ঝোলের সাথে মাখামাখি হচ্ছে না, এই জন্যই একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। এবার ঠিক আছে, কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দেব গরম মশলা বাটা। এখানে 4 পিস এলাচ, 3 পিস দারুচিনি আর একটা লং বেটে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং একটু ডাল বাটিতে বেড়ে নিচ্ছি। রান্নাটা ঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা অনেক আগে রান্না করেছিলাম, ইতিমধ্যে রান্না করি নাই। দিদিমণির কমেন্টসটা সেদিন পেয়ে আমার কাছে এত ভালো লেগেছিল, তখন চিন্তা করলাম আপনারাও অনেকেই বলেছেন মুগ ডাল দিয়ে রান্না করতে, যেহেতু তাজা রুই মাছ, তার কারণেই আজ মুগ ডাল দিয়ে রান্না করলাম। হয়ে গেল চমৎকার স্বাদে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এভাবে রুই মাছ বা কাতল মাছের মাথা দিয়ে হেলনের ডালও কিন্তু রান্না করা যায়। হেলনের ডাল অনেকবার রান্না করেছি রুই কাতল মাছের মাথা দিয়ে। ভাত বসিয়ে দিলাম। তেলাপিয়া মাছের তরকারিটা এখনো রান্নার জন্য রেডি করি নাই, তাই এই সুযোগে ভাতটা হয়ে যাক। এদিকে রান্নাঘরের বাসনপত্র সব ধুয়ে নেব। মুগ ডালটা দেখুন ঢালার সাথে সাথে উপর দিয়ে সর পড়ে গেছে। ভাত হয়ে গেছে, মাছ ঝরিয়ে রেখেছি। এই সুযোগে আমি তেলাপিয়া মাছটা রান্না করে নেব। তেলাপিয়া মাছ রান্নার জন্য বেশি করে পেঁয়াজ কুচিয়ে, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দিলাম। মাছ দিয়েও আরও কিছুক্ষণ মশলার সাথে মাখিয়ে নেব। কড়াইতে সরিষার তেল দিলাম। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম। এদিকে মাছ মাখানোতে একটু সরিষার তেল দিয়েছিলাম, তাই আরও ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। ফোড়নটা রেডি হলে প্রথমে মাছ দিয়ে দেব, তারপরে মাখানো মশলাগুলি উপর দিয়ে দেব। একেবারে শর্টকাটে সহজ এবং চমৎকার স্বাদের একটি রান্না। ঢাকা দিয়ে দিলাম। ওপিঠটা মনে হয় বেশি লাল হয়ে গেছে, তবে উল্টাতে গেলে মাছগুলো হয়তোবা ভেঙে যাবে, তাই আর উল্টাবো না। ফোটানো গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটছে তরকারিটা। একেবারে লাল লাল হয়ে গেছে, তবে পোড়া দাগ লাগে নাই। এখন ঢাকা দিয়ে রান্না করব এবং ঝোলটা মাখো মাখো রাখবো, বেশি ঝোল রাখবো না। আজ আমার মেজো ভাই রতনের ছেলে সৌরভ আসার কথা আমাদের বাসায়। ও রওনা দিয়েছে 9টার সময় খাগড়াছড়ি থেকে। এখানে আসতে আসতে ওর বাবা বলেছিল 3টা, 3:30 বাজবে। এখন তো 3:30টার মতো বেজে গেছে, কিন্তু ওর কাছে ফোন দেওয়ার সুযোগই পাচ্ছি না। একটু পরেই ওর কাছে ফোন দেব। মোবাইলটা হাতের কাছে নাই, না হয় এখনই ফোন দিতাম। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি। আমাদের জমির ডাল সঞ্জয় করেছিল একটা জমিতে, অল্প ডাল পাইছে, আমাদের কেউ দিছে, এখন ওইটা রান্না করছি আজকে। ডাল দিয়ে খেয়ে দেখো না কি চমৎকার। পার্থ বলেছিল কি চমৎকার হয়েছে, আসলে তো তাই, দারুণ হয়েছে। তেলাপিয়া
তেলাপিয়া মাছের মাখো মাখো ঝাল রান্না করছি। উচ্ছেগুলো কাটার পরে ধুয়ে খুব সুন্দর মতো বীজগুলো ফেলে দিয়েছি। এখন মনে হচ্ছে আরো অনেক বীজ ভিতরে রয়ে গেছে। উচ্ছে, করলা বা কাঁকরোল ভাজা করলে এই গোটাগুলি খেতে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু পেটে অনেক সময় সয় না, হজম হয় না এসব, এজন্যই ফেলে দিই। করলা ভাজার সাথে আমার কাছে যে কোনো ডাল ভালো লাগে। আমার কাছে শুকনো ভালো লাগে। এত বেশি ভাজার আগে তো সব বেশি লাগবে ফালাই দিছি, তারপরে এত বেশি রয়ে গেছে। রুই মাছ এটা ক কেজি ওজন আছিল? প্রায় 3.5 কেজির মতো। কত বড় রুই মাছের মাথা, আর মাছটাও একেবারে তাজা ছিল। আপনারা যারা সেদিন বলেছিলেন রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে রান্না করতে, আপনাদের সবাইকে এবং গীতা রয় দিদিমণিকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই বলেছিলেন বলে এই রান্নাটা করেছিলাম, তবে কি যে চমৎকার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক দারুণ লাগছে খেতে। মুগ ডাল দিয়ে ভাত মেখে করলা ভাজা দিয়ে খেতে আহ কি যে চমৎকার। কষ্ট করি, গরম থাকা যান না, সাংঘাতিক গরম, তবে এটা দারুণ হয়েছে। প্রচন্ড গরম, প্রতিদিন জানালা খুলে দিলে হাওয়া বাতাস ঢুকে, এখন বাতাসও আসছে না। আকাশে মেঘ আছে, মনে হয় একটু পরে বৃষ্টি নামবে, তবে খুব গরম লাগছে, তাই ফ্যানটা ছেড়ে দিলাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেদিন আমার একজন প্রিয় দিদি কলকাতা থেকে লিখেছেন, তিনি লিখেছেন, দিদি আপনি আগে তো প্রতিদিন আমাদের নামগুলি বলতেন আমরা যারা কমেন্টস করতাম, কিন্তু ইতিমধ্যে আপনি আমাদের নামগুলি বলছেন না কেন, তার কারণটা একটু জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। তো আমি সেদিন ওনাকে রিপ্লাইতে বলেছিলাম, আসল কথা হলো একদিকে বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় আপনাদের নামগুলি উঠাতে পারছি না, আর একটা বিশেষ কথা হলো আগে যেমন একটা ভিডিওর কমেন্টস সিরিয়ালে থাকতো, এখন কিন্তু সিরিয়ালে থাকে না, বিভিন্ন ধরনের কমেন্টসের সাথে মিশে যায়। তার জন্য আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে কমেন্টস করেন, আপনাদের নামগুলি যদি বসে থেকে সাথে সাথে লিখে নেই তাহলে পাই, কিন্তু সব সময় তো মোবাইল আর হাতে নিয়ে বসতে পারি না, তার জন্যই আপনাদের নামগুলি লেখা হয় না, এজন্যই আপনাদের নামগুলি আগের মতো বলতে পারি না। তবে আমি চেষ্টা করব যদি পারি 2-1 দিনের ভিতরে আপনাদের নামগুলি বলতে আবার আগের মতো করে। রিংটোন বাজার সাথে সাথে আমি বুঝে গেছি সৌরভ চলে আসছে। উনি গিয়ে দেখছেন যে হ্যাঁ সৌরভে ফোন দিয়েছে, ও গেটের সামনেই চলে আসছে, আমি চাবিটা দিয়ে আসছি। চাবি এখনো বানাতে পারি নাই, বাড়িওয়ালারা বলছে গেটের তালা নাকি পরিবর্তন করবে, এটা চাবি বাইরে থেকে বানিয়ে আনলে ওটা দিয়ে আবার তালা খুলছে না, এজন্যই তালাটা ওনারা পরিবর্তন করবে বলছেন, তার জন্যই আর চাবি বানানো হয় নাই। একটা চাবি দিয়ে সবাই বের হয় আসা যাওয়া করে, ওই চাবিটা সময় বুঝে বুঝে দিতে হয়। তো সৌরভকে চাবি দিলাম এবং ঘরের দরজাটাও খুলে দিয়ে আসলাম। রতন বলেছিল সৌরভ আসতে আসতে 3টা 3:30 বাজবে, এখন পৌনে 4টা বাজে, ঠিক সময় মতোই ও এসে পৌঁছালো। যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন,
সকাল থেকে এত কাজের ঝামেলা, একবারও ছেলেটাকে ফোন দিয়ে খবর নিতে পারলাম না। গতকাল একাদশী ছিলাম, সকালবেলায় রুটি বানিয়েছি। সকালে স্নান পূজার্নিক সেরে রুটি বানালাম, সবাই মিলে খেলাম। এরপরে আবার দুপুরে রান্নাবান্না, সৌরভ আসবে এজন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছিলাম। পার্থও বাসায় ছিল, তো সময় মতো সব কাজ হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে। বাম হাতেই ওনাকে 1 পিস মাছ দিলাম, অপরাধ ক্ষমা করবেন। ওনাকে জিজ্ঞাসা করেই দিয়েছি, বলছেন কিছুই হবে না, দাও। আমি বলছি তুমি নাও, বলছে না তুমি দাও। তো আমি বাম হাতেই ওনাকে 1 পিস মাছ দিলাম। একবারও তোর কাছে ফোন করতে পারি না, তোকে আমি ব্যস্ত ছিলাম, মনে করছি খাইতাম বই, তোর কাছে ফোন করি, আর এটাও হারি না। দে একটু ফ্রেশ হইল তো খাইস। ঈদের ছুটি পেয়ে মা বাবার কাছে গিয়েছিল। অনেকদিন থাকার পর আজ আসলো ঢাকায়। আসার পথে আমাদের এখানে আসলো। আগামীকাল সকালবেলায় হোস্টেলে চলে যাবে। সত্যজিৎ সেদিন বাড়ি থেকে আমাদের বাসায় আসছিল, পরদিন হোস্টেলে চলে গেছে। অন্বেষাও আসার সময় আমাদের বাসায় এসে 2 দিন থেকে ওর হোস্টেলে চলে গেছে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানে শেষ করব। ভালো থাকুন।